তোমরা গান শুনতে শুনতে ভোট দিয়েছিলে, এবার আমি বলবো কাজ করতে করতে রেডিওটা চালিয়ে রেখো, গান শোনো। আমার বিষয় কি বলছে কেউ না বলছে, আমার বয়ে গেছে, মমতা ব্যানার্জি যেরকম বয়ে গেছে আমারও বয়ে গেছে। কেন, আসল জিনিসটা হচ্ছে কাজ। আমি বাঁকুড়াতে গেছিলাম যখন কিছু জানতাম না, কিন্তু সামান্য কিছু কাজ করে এসেছিলাম, আর সেটা পেরেছিলাম যে মমতা ব্যানার্জি আগে থেকে কাজ করে রেখেছিলেন। সিপিএম ছিলেন কিন্তু উনিও কাজ শুরু করেছিলেন ওখানে গিয়ে। পুরো বাঁকুড়া, কিছুটা পুরুলিয়া আমার হয়ে গেল। এখানেও পাঠিয়েছেন দিদি, এর আগেও এটা তৃণমূল হয়ে যাওয়া উচিত, কেন তৃণমূলের স্থান এখানে আছে। এতগুলো মন্দির, এতগুলো মসজিদ, এতগুলো গুরুদ্বারা, একটা কি সুন্দর চার্চ, এখানে মানুষের ভক্তি আছে। তো কেন আমরা বাঙালি, আমরা বাইরে থেকে বিদেশ থেকে লোক নিয়ে আসবো কেন? আমাদের ভাগাভাগি করবে, কি দেবে, কি দিয়েছে 5 বছরে? এসো না, বাঙালি হয়ে আমরা সকলে হাত ধরে একসঙ্গে থাকি, একসঙ্গে কাজ করি। মমতার না, এটা বাচ্চাদের জন্য গল্প নয়। মমতার ঝুড় মেয়েদের জন্য অনেক ওয়েলফেয়ার স্কিমস, আমি মেশিনগুলো আমার এমপি ল্যাডে টাকা পাই, যেগুলো আমাদেরই টাকা কিন্তু ট্যাক্সে দেওয়া। সেই ট্যাক্সের টাকাটা পার্লামেন্ট ভাগাভাগি করে দেয়, কেরালাতে, দিল্লিতে, সব জায়গায়। তো ওয়েস্ট বেঙ্গলে দিদি আবার ভাগাভাগি করে, অ্যান্ড সেই টাকাটা দিয়ে ছোট ছোট মেশিন কেনা যায়, যেটা দিয়ে তোমরা শাড়ি বুনতে পারো, ব্লাউজ কেটে বানাতে পারো, স্কার্ট বানাতে পারো, শল বানাতে পারো, বুনতে পারো, ছোট ছোট প্যাকেট করতে পারো তোমরা তৈরি করে। কাগজের প্লেট, কাগজের গ্লাস, কাগজের ন্যাপকিন, এগুলো ছোট ছোট হোটেলে শুরু করে কলকাতা অবধি পৌঁছে যায়, বিদেশেও যায়, দিল্লিতে যায়, ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে। আর সেই টাকাটা আমাদের থ্রু দিয়ে তোমাদের কাছে ফিরে যাবে। এ না যে তোমাদের টাকাটা আমরা খাবো বা কাজ করব না। জল তো মস্ত বড় জিনিস। আমার খুব ইচ্ছে করছে বলতে যে আমি জল এনে দেবো, কিন্তু সেটা আমার হাতে নেই, সেটা দিদির হাতে। দিদিকে আনো, একবার সুযোগ দাও দিদিকে কাজ দেখাতে। ওনার যে নামটা না মমতা, আমরা যেসব ছবি দেখি তার মধ্যে খালি আন্দোলন করে যাচ্ছে, রাগি রাগি একটা মুখ, কিন্তু তার না, তার নাম যে মমতা, সত্যি তার ভর্তি মমতা। আর সে করবে তোমাদের কাজ, তোমাদের জন্য দৌড়ে আসবে, তোমাদের যা দরকার